তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, সাহস দেব, তাদেরকে ভোলানোর চেষ্টা করব। এরা ইনশাআল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে, যোগ্য মানুষ হতে পারবে। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল, যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিই না, বরং অনেকে নিরুৎসাহ দেই। মনে রাখবেন, কোনো বাবা কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি। 4 নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা অনেকে মনে করি ভোর রাতে আমরা যখন সাহরি খাইতে উঠি, সাহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে। এটা আমরা অনেকে এখনো মনে করি, নাওয়াইতু আন আসুমা গাদান, এরপরে কি মিন শাহরি রমাদান। দেখছেন সবার পড়া মুখস্থ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই, ওইটা সবার মুখস্থ। নকলটা সবার মুখস্থ, আসলটার খবর নাই। রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা, এই যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, আরো কি আছে, এরকম কোনো দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি সাহরি খেতে উঠছেন কি জন্য? রোজা রাখার জন্য। রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খেতে উঠছেন, বাস এটাই নিয়ত। নিয়ত মানে মনের উদ্দেশ্য, নিয়ত মানে কি? মনের উদ্দেশ্য। অতএব সে উদ্দেশ্য আছে, তাতে নিয়ত হয়ে গেছে। মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন, তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন, এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে, বরং গুনাহ হতে পারে। রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতু আন আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি। অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার, ইফতার সাহরি ক্যালেন্ডার, ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে। এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই। নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি, এই যে দোয়া আছে নাওয়াইতু আন আসুমা গাদান, এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম, বইয়ের নাম, হাদিস নম্বর কোনো রেফারেন্স দেখবেন না। বুঝতে পেরেছেন? এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না, ওই রকম। তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমজান কেন্দ্রিক, যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি। 5 নম্বর রমজান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা বেশিরভাগ মানুষ, শতকরা হয়তো 90%-এরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি, আমরা শুধুমাত্র পেটের রোজা করি। রোজাটা শুধু পেটের না ভাই, রোজাটা পুরো বডির, রোজাটা পুরো শরীরের, মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। আমরা শুধু পান বা আহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি। আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন, যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না, আপনি তার ছবি দেখলেন, ভিডিও দেখলেন, সেটা নাটকের নামে, সিনেমার নামে, কোনো ভিডিওতে, কোনো শর্ট ভিডিওতে, টিকটকে, কোনো জায়গায় আপনি দেখলেন, আপনি অনলাইনে অফলাইনে দেখলেন, তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো। আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন। পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান, পায়ের রোজা নষ্ট হবে। কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন, আপনি গান শুনেন মিউজিক সহ, আপনি হারাম কিছু শুনেন, গীবত শিকায়াত শুনেন, তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে। ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন, কটু কোনো কথা বললেন, গালিগালাজ করলেন, কারোর সাথে ঝগড়াঝাটি করলেন, তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে। পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমাদের রোজার দুইটা দিক, একটা হলো রোজার বডি, একটা হলো রোজার স্ট্রাকচার, আর একটা রোজার ফিনিশিং। স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদিক থেকে নিয়ে, সাহরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না, আহার করলেন না, এবং যৌনাচার থেকে বিরত থাকলেন, বৈধ সেটা থেকেও বিরত থাকলেন, তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যখন আপনি গুনাহ থেকে বাঁচাবেন, তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না, রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে। আবার যে ব্যক্তি মিথ্যা কাজ, প্রতারণা, 2 নম্বর এই সমস্ত বাদ দিল না রোজা রেখে। যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো, এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না, তাহলে এটা উপবাস থাকা ছাড়া আর কি। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে, ঝগড়া করতে আসে, সে বলবে ইন্নী সায়েম, তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল, কিন্তু আমি রোজাদার আছি, সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না। ভাইরা আমার, আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই, নানান গুনাহে লিপ্ত হই। আমরা রোজা শুধু পেটের রাখি, আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না। রোজা মনেরও করতে হয়, মন দিয়ে কোনো খারাপ চিন্তা কল্পনা করবো না, অন্যায় কোনো কিছু করবো না, মনের ভিতরে হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, কারোর প্রতি শত্রুতা রাখবো না, এটা মনের রোজা। আর পুরো শরীর যখন রোজা রাখবে, তখন এই ব্যক্তি হবে
এমন রোজাদার যে রোজার স্ট্রাকচারও ঠিক আছে, ফিনিশিংও ঠিক আছে, পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী, এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত। এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে। যে ব্যক্তির রোজা থাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না, বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে, নিয়ত করে, চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 5 নম্বরে ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপাচার লিপ্ত হই। আমরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেন রোজা ফরজ করা হয়েছিল, আল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া, গুনাহ ছাড়া, পাপাচার ত্যাগ করা, এটা রোজার উদ্দেশ্য। এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না। 6 নম্বর, রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না। রোজা রেখে মেসওয়াক করতে চান না। কোন কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসওয়াক করা অনুত্তম, কিন্তু সেই মতটা সঠিক নয়। সঠিক এবং জমহুর বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসওয়াক পারলে আরো বেশি বেশি করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি একটা হাদিস বর্ণিত হয়েছে, ইমাম তিরমিজি এটাকে হাসান সহিহ বলেছেন, হাদিসে হাসান বলেছেন। সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন, সাহাবী বলেন যে গুণে শেষ করা যাবে না। এই জন্য রোজা রেখে মেসওয়াক করা যাবে। অনেকে মনে করে মেসওয়াক করলে মেসওয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই, রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবেন। তাহলে রমজানের কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে 6 নম্বর হলো মেসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন। এটা ভুল, এটা দোষের না, বরং মেসওয়াক আরো বেশি করে করতে হবে। 7 নম্বর হলো অনেকে রমজান মাসে সাহারির খাবার এমন ভাবে খায়। এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত 12টা 11টার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন। এটা যেমন একটা ভুল ছিল, সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম, ওনারা খাইতেন আগে। অতিরিক্ত সতর্ক যেটাকে বলে, এত আগে কেন খায়? যে শেষের দিকে খাইলে রোজা হয় না, না হয়, জন্য 12টার সময় 4-5 ঘন্টা আগে খেয়ে ধুয়ে দিলাম। এটা হলো বেশি সতর্ক হওয়া। বেশি সতর্ক হওয়া বুঝেন? এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে, তো একটু পর পর মাথা উপর দিকে উঠে ফেলতেছে। কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি কি এমন কেন করতেছো? ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে, একটু পর মাথা উঠাও কেন? তো লোকটা বললো নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সিলাই দিছে, এইভাবে সেলাই করে টান দেন উপর দিকে। তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই, যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে, এই জন্য মাথা উঠে ফেলতেছে। এটা অতিরিক্ত সতর্কতা হলো না? সতর্কতা ভালো, কিন্তু অতি সতর্কতা ভালো না। সাহারি অনেকে রাত 12টা 1টার সময় খান, এটা হলো অতিরিক্ত সতর্কতা। এত বেশি ভালো না, এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন। এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মুয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয়। মুয়াজ্জিন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায়, মুয়াজ্জিন ঘড়ির দিকে তাকাইতে তাকে টিক 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 আগাইতেছে কাটা, মুয়াজ্জিন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহু আকবার করে হাঁক দিবে, আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন, ধুমায়া খাচ্ছেন, এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মুয়াজ্জিন আগে আল্লাহু আকবার বলেন আর তিনি আগে গিলে শেষ করেন। এরকম কম্পিটিশন হয় কি হয় না? বেশিরভাগ লোক, বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না। এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা, অনেক সময় দেখা যায় যে ভিতরে যেতে যাচ্ছে আজান পড়তেছে, এখন আমার গলার নিচেও নামে না, এদিকে আল্লাহু আকবার শুরু করে দিছে, আল্লাহু আকবার শুরু করতেছে, তখনও চাপাই দিছি, এবার ফালাই দিছি। দেরিতে সাহারি খাওয়া সুন্নাত, এর মানে এই না যে এত দেরি করবেন যে মুয়াজ্জিনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন। এত দেরি করা এটা অবশ্যই সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন, মাঝখানে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো। 50 আয়াতের গ্যাপ মানে হলো 5 থেকে 7 মিনিট এভারেজ, এরকম গ্যাপ তিনি দিতেন, তারপর তিনি নামাজ পড়তেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে 7 নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে সাহারি খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই। এত দেরি করা আবার ঠিক না। 8 নম্বরের ভুল হলো অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহারি খাওয়া যায় না। এটা ভুল ধারণা। আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহারির খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহারি খানা খেয়ে নেন, সাহারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন না, তাতেও সমস্যা নেই। আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলায় স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়। স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না। স্বপ্নদোষ হয়েছে, আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ইচ্ছায় না।